সবাইকে অ্যান্ড হ্যাপি সানডে। আজকে হয়েছে সানডে, তো আজকে সানডের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আফটারনুন থেকে। এখন বাজে বেলা 2টা। তো কাজটা শেষ করে অল্প রেডি হয়ে অল্প দেখছি রেডি হয়েই আছি। তো এখন যাচ্ছি অল্প মানে ঘুরতে আর কি এখানে এখানে। তো কোথায় যাবো আমরা নিজেও জানি না। আমি আর আমার একটা স্টুডেন্টের মা, যে যিনি বললাম যে মানে আমার দিদি হয়, তো উনি আর আমি দুজনে প্ল্যান করলাম চলো কোথা থেকে ঘুরে আসি অল্প। মানে উইকলি মানে অনেকদিন হয়েছে কোথাও ঘোরা হয় না, তো সেই জন্য ভাবলাম যে চলো আমরা দুজন মিলে গিয়ে কোথাও ঘুরে আসি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, উনিও রেডি হয়েছেন, এখন আমিও বেরোয় যাচ্ছি। তো ভাবলাম যে যাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করি। তো সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি খুবই ভালো লাগবে। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু যেদিকে এক্সপেক্ট করেছি জায়গাটা খুব ভালো। তো বের হয়ে গেলাম, দেখো স্কুটি দিয়ে যাচ্ছি। আর স্কুটিতে মানে উনি হেলমেট পরেছেন আর আমি হেলমেট পরিনি, আর একটু ভয়ে ভয়ে যাচ্ছিলাম যদি মানে পুলিশ যদি ধরে তাহলে কি হবে আর কি, ওইটাই আর কি, মানে একটা ভয় ভয় ছিল। আর আমি পড়ছিলাম না, যেহেতু ভিডিও করতে সুবিধা হবে না সেই জন্য আর পড়িনি আর কি। আর এই জন্যই পড়িনি বাস, কিন্তু তারপরেও একটা মানে ভয় ভয় কাজ করছিল যে যাব কোথায়, বড়পানি যাব। তো এদিকে তো এমনি আজকে সানডের দিনে এদিকে তো এমনিতে কোনো কিছু ট্রাফিক নেই। তারপরে দিকেও মানে ওইদিকে বড়পানি দিয়ে গেলে পাবো, কিন্তু সেফটির জন্য নিজেও পড়া ভালো, সেটা আমি বলছি, সেফটির জন্য নিজেও পড়া ভালো। তো যাই হোক, আমরা সেরকম স্পিডেও যাচ্ছি না, স্লো মোশনেই যাচ্ছি। তো আর সেই জন্য যেহেতু হেলমেট পরিনি, এত স্পিডেও যাচ্ছি না, স্লো মোশনেই যাচ্ছি। আর আমি এমনিতে স্কুটিতে কমফোর্টেবল হই না, কেন জানি না। আমি হয়তো চড়ি, আমি উঠি না না স্কুটি, নিজেরও নিই বা আমার ইচ্ছেও হয় না, কিনলে কিনতে পারি আমি, কিন্তু আমি নিই না, যেহেতু আমার অফিস আমার সামনে, আমার ইউজ কম হবে। আর সবচেয়ে বড় জায়গা প্রবলেম তো জায়গার জন্য, তো সেই জন্য আমি স্কুটি নিইও না আর কি। তো চলো এখন মেন টপিকে আসি, কোন টপিক থেকে কোন টপিকে চলে আসলাম। তো যাই হোক, তো এখন আমরা সাডেন প্ল্যান ছিল, গতকালের প্ল্যান ছিল, তো গতকাল আর যেতে পারলাম না। তো কোনো অসুবিধা, কাল বিয়ে বাড়ি ছিল যাওয়ার, তো সেই জন্য আর যেতে পারলাম না। তো ভাবলাম যে আজকে যাই। তো আজকে যাই বলে তো ওনায়ও আমাদেরকে সকাল থেকে বলছে, আমাদের প্ল্যান ছিল 11টা থেকে বেরোবো। আর ঘরের কাজ টাজ করে, ওনারও ঘরের কাজ টাজ রয়েছে, আমারও ঘরের কাজ টাজ রয়েছে, আমাদের সানডেই টাইম পাই। তো সেই জন্য ভাবলাম যে ঘরে কাজ টাজ করে আমরা বেরোয়েছি এখন 2টার সময়। আরও তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, যেহেতু আমরা বড়াপানির দিকে যাচ্ছি। আর শিলংয়ে তো জানোই ঠান্ডা, কিরকম ঠান্ডা, এরকম ঠান্ডার মধ্যে মানে সানসেট হওয়ার সময় মানে 12টার পর তো সূর্য চলে যায় অন্যদিকে, আর সূর্যকে তার খুঁজে পাওয়া যাবে না। আর শিলংয়ের যা ঠান্ডা, সেই ঠান্ডার জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি গেলে ভালো হতো। কিন্তু না, যাই হোক, তারপরে কাজ টাজ করে 2টা বেজে গেছে। তো সাডেন প্ল্যানে গেলাম আর কি, তো সেই জন্য ভাবলাম 1-2 ঘন্টাতে চলে আসবে, সেই জন্য বেশি দূর যাইনি, বাড়াবাড়ি থেকে এসেছি। তো চলো তোমরা পুরোটা ভিডিওটা এনজয় করে স্কিপ না করে পুরো দেখতে থাকো, পুরো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে আসলাম, এখন আমাদের টিকিট নেওয়া শেষ। এখন আমরা ঢুকে গেছি, টিকিট নেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো চলে আসলাম। আর এখানে এসেছিলাম এই লেকে, মানে আরো অনেক আগে এসেছিলাম, প্রায় 2-3 বছর আগে এসেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে না, কাছে আছে, কাছে মানে যেহেতু আমাদের মানে লেট হয়ে গেছে, তো সেই জন্য দূরে কোথাও গিয়েও লাভ নেই, আর ঠান্ডা। সেই জন্য বললাম কাছে যেটা আছে ওইটাতে চলে যাই, যেটা কাছে ছিল সেই জন্য চলে এসেছি। তো চারপাশ দিয়ে গিয়ে দেখো রোদ্রেও চলে যাচ্ছে, এখন আমরা মানে বেলা করে এসেছি, তো ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে অল্প ফটো টটো তুলি, রিলস টিলস বানাই। আর এখন যাবো, উনি বলছেন চলো বোটিং করি। তো বোটিং করতে অ্যাকচুয়ালি আমি করেছি, বাট এরকম ডিপ জলে করিনি, এতে বড় পানির জল তো অনেকে ডিপ, আমার কাছে খুবই ভয় লাগে। তো সেই জন্য ভাবলাম যে উনিকে আমাকে বললাম, আমি বললাম যে না, আমি করবো না। উনি বলছে কিছু হবে না, তুমি এত ভয় পাও শুধু। তো যাই হোক, তো আমি ওনার ভরসায় উঠলাম, মানে গেলাম আর কি। তো উনি বোটিং করার জন্য বলছিল বোটিং করি। তো বলছি তাহলে চলো করি দেখি গিয়ে। আর তো প্রথমে আমরা বোটিংয়ের টিকিট নিয়ে নিয়েছি, যেহেতু বোটিংয়ের জন্য আজকে অনেক ভিড় ছিল। কারণ জানি না কেন আজকে সানডে বলে নাকি অনেক ভিড় ছিল। তো বোটিং এর জন্য যখন টিকিট নেওয়ার পর আরো হাফ-এন-আওয়ার দাঁড়াতে বলেছে। ওই দেখো এখানে দাঁড়িয়ে আছে সবাই, বোটিং এর জন্য দাঁড়িয়ে আছে। এক টিম যাচ্ছে, এক টিম আসছে, এক টিম যাচ্ছে, এক টিম আসছে আর কি। তো বললাম যে চলো আমরা গিয়ে ফটোগ্রাফি করি, তারপর না হয় হাফ-এন-আওয়ার পর আবার এসে মানে বোটিং করবো আর কি। ఎన్నుకొండ బూటుగురి
সামনে যাই ফটো এলাউড নাই না তা কইছে যখন আর মাটি পুরা ইয়ে তো যান না আমরা কত ফাউলের দিকে রেডি করব যাই বল ফটো যেই না বেশি দূর যাই না মাটি নরম আরে বেশি দূর যাইও না আমি যেতাম না তুমি যাও কিচ্ছু তো নাই আমি যেতাম না তুমি যাও কই রাখতাম তা এখন জলের ঢেউ দেখো না একদম লাগাই দিয়েছি ওয়েট 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 ম্যাডাম ওয়েট ফটোটাই জলের ঢেউ দেখো না মজা লাগে না বোটিং নিচে যে পারবা আমি আনবো আমি কতবার করছি বুকিং একদম ফটোটাই হ্যাঁ তো এই যে আমাদের ফটো তোলা শেষ আর এদিকে ওইদিকে দাঁড়িয়েছি আর আমার না অল্প ভয় ভয় আমার এমনি তো বেশি জল দিয়ে ভয় বেশি জল দিয়ে ভয় বেশি উপর থেকে মানে হাইটে ভয় আমার অনেক কিছুতে ভয়ই ভয় আর কি তো যাই হোক এখানে দাঁড়াচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম তো কিছুটা ছবি তোমাদের সাথে শেয়ার করি দেখো কত সুন্দর সুন্দর ছবি তুললাম আমরা এটা হচ্ছে আমাদের ফটোগ্রাফি করা আর কি তো এখন আমরা কিছুক্ষণ কি করবো আর ওয়েট করছিলাম সেই জন্য ফটো তুলে তুলে ওয়েট করছিলাম যেহেতু বোটিং এর জন্য ওয়েট করছিলাম তো হয়ে গেছে আমাদের ফটো তুলে এখন চলে যাবো বোটিং এর জন্য আমাদের ফটোগ্রাফি হয়ে গেছে এখন আমরা চলে যাবো বোটিং এর জন্য আর ঠান্ডা তো বলো না ঠান্ডা মানে তাও এখন ফেব্রুয়ারি মান্থ বলে এখন জানুয়ারি থেকে তো অনেকটাই কম আছে জানুয়ারিতে তো বেশি ছিল এখন অল্প হলেও কম আছে তো এখন যাবো বোটিং এর জন্য আর ডিপ জলে মানে জলটা বেশি ডিপ তো মানে বড়াপানির জল তো অনেকই বড় সেটা ছোটো মোটো নাম লেকে করেছি বোটিং আর অন্য একটা ইয়েতে করেছিলাম মানে লেকের মতোই ছিল ওইটাও কিন্তু আমি কখনো এরকম বেশি জলে করিনি তো আমার একটা ভয় কাজ করছিল ভাবলাম আমাদের দুজনেরই করতে হবে নাকি আমাদের সাথে বোটসম্যান থাকবে কিনা না তো সেই জন্য ভাবলাম যে আমার মানে একটা ইয়ে করছিল যে একা একা এত বেশি জলের মধ্যে আমার করতে খুবই ভয় লাগে তো পর দিকে গেলাম তো না লাকিলি পেয়েছি ওই যে দুজনের বোট নিতে পিছনেরটা হ্যাঁ ওটা দুটো ওটা বাইক তাহলে কো 10 জন জাগিয়ে রাখা আরে ওর তারা লিয়ে যাবো তো এই যে হ্যাঁ তারা লিয়ে গেলে তো ঠিক আছে একলা তো পড়ে গেছে সত্যি পড়ি যায় আমি তো যাওয়াত নাই
তো হয়ে গেছে এখন আমাদের বোটিং, এখন আমরা চলে যাব। আর খুবই ভালো লাগলো, প্রথমে ভয় ভয় লাগছিল, তারপর দেখি তো বোটসম্যান ছিল বলে মানে বোটসম্যানকে দেখে আমার মানে ভয় সব পালিয়েছে, খুব খুব ভালো লেগেছে। তো চলো এখন যাই, আমরা গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, 4টা বা 4:30 তো বেজেই গেছে। হ্যাঁ এক্সপেন্সিভ হবে না? চলো পিপি কে খাই মানে। পিবি তো বেশি দূর উঠে যাবে রে। হ্যাঁ বেশি দূর যেত না পিবি গেলে। এদিকে যেতে সময় আমরা কোন দিকে যাইমো, কই ঢুকবো কি আমরা, কিতেন চলো হয় চল। কেটা খাইমো কিতেন হয়। কোন নইটা ওই যে ঠিক মোরা পয়েন্ট লগে লিখ করে মিলে। তোর বা ওখানে কি আমার জুয়াই কই যেতে লাগে না? দেখারে অন হেলমেট দিও মানে হ্যাঁ ঠান্ডা লাগে এখন। ফুলের মেশিন ফটো পাইতেন আর কত তো এখন আমরা চলে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার এত ঠান্ডা লাগছিল, আমি আসলে জল ধরেছি তো, আর বোটে বসে এত এক্সাইটেড হয়ে গেছি জল থেকে, জল ধরেছি। আর এখন আমার হাত পা মানে পুরো শক্ত হয়ে গেছে ঠান্ডায়। এখন মনে হচ্ছে আমি যে বসেছি আর নামলে বসতে ইচ্ছে করছে না, এরকম হয়েছে ঠান্ডা ঠান্ডা, হাত পা শক্ত হয়ে গেছে। তারপরে আর কিছু ইন্টারেস্ট লাগছে না, আর খাওয়ারও কিছু ছিল না, এখানে আশেপাশে কিছু দোকানও ছিল না, খিদেও লেগে গেছে, আর আশেপাশেও কিছু ছিল না। আর বাতাস দিচ্ছিল, বাতাস তো স্কুটিতে গেলে এমনি বাতাস, আর ঠান্ডা কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। তো আজকের দিনটা তো খুবই ভালো গেল, এই ব্লগটা তো তোমাদের আশা করি সবারই ভালোই লেগেছে, ভালো লাগবে। তো যাই হোক, তা এখন যাবো, গিয়ে কিছু খাবো, কোথাও দেখি কি পাই। তো চলে আসলাম একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে এসে এখন খাবো ভাবছিলাম, লাইট কিছু খাবো, আর লাইট কিছু ছিল না এখানে, এখানে শুধু ফ্রাইড রাইস আর ছাও ছিল। তো তো না পারতে আর কি করব, মানে ছাউটাই অর্ডার করতে হলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে যেও। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে, টাটা। আর হ্যাঁ, সঙ্গে আমরা কফি অর্ডার করেছিলাম, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কফিও ছিল। তো চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, টাটা।